তোমার এই লাইনের যে স্পেয়ার এটা কখন ইউজ হবে? এটা তোমার হচ্ছে ভার্টিক্যালি থাকে। এটা তোমাকে ইউজ করতে গেলে রোটেট করে হরিজন্টালি করা লাগে। কারণ অনেক সময় প্রয়োজন পড়ে কি, যে একটা লাইন আছে না, এই ধরো, এরকম অনেক আঁকা বাঁকা থাকে, কোন একটা বর্ডার বা এরিয়া ধরো, এটা তোমার স্পেয়ার করতে হবে। কারণ তুমি যদি এটা ধরে করো, তাহলে কিন্তু তোমার রোটেট করে মানে মিলবে না, সেই জিনিসটা ভালো মোটিভ হবে না। তো সেক্ষেত্রে তোমার এই লাইন থেকে ইয়া করতে হবে, স্পেয়ার বানাতে হবে। এটা কেমনে, এই যে লাইনটা বানাইলাম, এখান থেকে কি করতে হবে, মডিফাই, থেকে এনেবল টু করলে আমার অটোমেটিক এটা একটা স্পেয়ার হয়ে গেল। এটা এখন তুমি থিকনেস কমাতে বাড়াতে পারবে, এই যে আঁকা বাঁকা স্পেয়ার যদি প্রয়োজন পড়ে তোমার। তুমি যেখানে ইউজ করবো, তুমি বারান্দায়, ব্যালকনিতে, গেটের সামনে, যেখানে তুমি আঁকা বাঁকা স্পেয়ার দিবা, এটা তোমার যেখানে ইউজ করবো। তো এখানে তুমি থিকনেসটা তাহলে বাড়াতে কমাতে পারবা, এই যে থিকনেস। হ্যাঁ, সাইডের যে ইয়াগুলো আছে দেখো, এটা এখন একটা ইয়া হয়ে গেছে না, তিন কোণ হয়ে গেছে না, সাইড মানে তিনটা সাইড হয়ে গেছে। জিরো করলে মানে 100টা করলে একদম মানে ফুল রাউন্ড হবে। অ্যাঙ্গেল, বলতে এই কর্নার গুলো বোঝাই মেবি। রেক্টাঙ্গুলার, এটাকে তুমি আবার রেক্টাঙ্গুলার শেপ নিতে পারবে যদি এরকম থাকে। এখন তোমার যদি এরকম একটা শেপ থাকে কোনো প্ল্যানের, বাউন্ডারি ওয়ালের বা তোমার কোনো ডিজাইনের, সেক্ষেত্রে তুমি যদি এভাবে বক্স বানাতে, তো তোমার অনেক সময় লাগবে। সেদিকে ওই বাউন্ডারি ওয়াল বরাবর স্নাপ ধরে একটু লাইনটা দিবা, লাইনটা দিয়ে তুমি তাহলে যে রেন্ডারিং থেকে এই পয়েন্ট গুলা দিয়ে তুমি চাইলে এরকম একটা মানে খুব তাড়াতাড়ি খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। হুম, রোটেট করে, রোটেট নাই, রোটেট ইয়ার ধরা আছে দেখা। এই যে অ্যাঙ্গেল। তো এটা মনে রাখো আর কি, লাইন থেকে যে এই জিনিসটা বানানো যায়। আচ্ছা, এটা যে কারণে বানাইলাম, এখন আমি এটা কি করব, জিরো লেভেলে তুলে দিই। জিরো তো আছে, এই একটা দিলাম, এটা আমার থিকনেস 1 ইঞ্চি থাকে, 1 ইঞ্চি থাক। আমি এটা বাড়াই দিয়ে এই একটা বরাবর নিয়ে যাব। এই একটা আমার চোখের আইডিয়া একটা ইয়ে দিলাম, থিকনেস। এটা আমি ইনস্ট্যান্স করব, কতগুলো করলাম, বাকিগুলা ডিলিট করে দিলাম। এখন সবার উপরে টপে গেলাম, টপে গিয়ে 3 পয়েন্টটা ধরাই আছে, আমি আবার একটা লাইন নিলাম। লাইন নিয়ে এখান থেকে শুরু করলাম আনুমানিক। আমি কিন্তু একবার রেন্ডারিং অপশনটা দেখো আছে, এই শেপ নিলাম, নিয়ে এই মোটামুটি এই বরাবর নিলাম, এই নিলাম, এই নিলাম, এই শিপ চাপে কিন্তু সোজা হয়ে যায়, ঠিক আছে। স্ট্রেট নিয়ে নেবে শিপ চাপে ধরলে, ওকে, রাইট বাটন ক্লিক করে শেষ করে দিলাম, ফিনিশিং। ঠিক আছে, ওকে, এটা এখন আমি 2 ফিট 6, 2 ফিট 8-এ উঠে দিলাম। দিয়ে এটা আমি কি করবো, একটা 1 ইঞ্চি আছে না, 2 ইঞ্চি বানাই দিলাম, আর একটু করে উঠে দিই। সানসেট দিব পরে, শেষে দিব। এখন সানসেট দেখবো যে এক এক বিল্ডিং কিন্তু এক এক সানসেট, আমি পুরো হাইরাস ওঠার পরে 8 তলা কপি করার পরে তখন দেখবো যে আমার কি ধরনের সানসেট দিলে আমার বিল্ডিংটা ভালো লাগে, এটা আমি পরবর্তীতে দেবো। একতলাতে সব ডিজাইন আসবে না। এখন আমরা কি দেবো, ব্যালকনি মোটামুটি আমার এই পর্যন্ত হয়ে গেল, আমি বাকি যে কাস্টমাইজ করবো আমি বিল্ডিং তোলার পরে করবো। হ্যাঁ, কালার মালার সব অনেক কিছু ডিপেন্ড করবে। তো এটা তো ছাদ থাকে তাই না, এটা তুমি যদি ছাদ না দাও, তাহলে হবে কি, তোমার আমি তো এটা ট্রান্সপারেন্ট দিচ্ছি, পরবর্তীতে তোমার রেন্ডার নিবে, তখন গ্লাস থেকে বোঝা যাবে যে ভিতরটা পুরো ফাঁকা বা একটা ব্যাড ইফেক্ট আসবে। যেহেতু ছাদ দেওয়ার অপশন আছে বা ছাদ থাকে বিল্ডিং এর, তো আমরা ছাদে দিব। তো সেক্ষেত্রে কি করবো, প্ল্যানটা আইসোলেট করে নেবো। আর এখানে একটা মেজর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডিপেন্ড করবে তোমার কোনটার উপর আমি বলি। এখন আমি যে ছাদটা দিব, আমার ক্লিয়ার হাইট কিন্তু 10 ফিট আমি পাবো না, ছাদের থিকনেস 6.5 ইঞ্চি। কারণ আমি যদি ক্লিয়ার হাইট 10 ফিট করতে চাই, তাহলে আমার ওয়ালটা তোলা লাগতো 10.5 ইঞ্চি, সরি 10.5 ফিট। এখন আমি এটা বাইরের দিকে নিব না কেন, বাইরের দিকে যদি নেই, আচ্ছা এটা দেয়া আমি আসেট করি তাহলে বুঝবো। হ্যাঁ, একদম এটা শেষে লাইন। এখন আমি যদি ছাদটা এখান থেকে নেই, বাইরে থেকে,
তাহলে আমার ওয়াল আর ছাদের মাঝে 6 ইঞ্চি একটা ইয়া থেকে যাবে, একটা পার্ট দেখা যাবে, যেটা আমার বিল্ডিং এর লুকটা নষ্ট করে দেবে। এখানে তুমি কোথায় ছাদ তুমি দেখতে পারো? দেখতে পাবো না। তার মানে এটা হচ্ছে তোমার ছাদের সাথে বাড়ির ওয়ালটা মিলাই দিচ্ছে। এটা তো এখানে কাজ করছে, ওটা মিলাই দিবে, মানে প্লাস্টার করলে সব সমান। কিন্তু আমার ম্যাক্সে তো ওই সিস্টেমটা নাই। তো এই জন্য আমি কি করবো, ভিতর থেকে নিব এই লাইনের। আচ্ছা আমি রেন্ডারিংটা ইয়া করে দিই, এটা তুলে দিই আমার লাইন সলিডের উপর। তোমার আমি ভিতর থেকে নিব, আমার মিড পয়েন্টটা ধরা আছে, এটা তুলে দিই। তাহলে ভিতর থেকে নেব, ভিতর থেকে ছাদ দিব, -6 ইঞ্চি দিব, তখন আমার ক্লিয়ার থাকবে তখন 9.5 ইঞ্চি। আর যদি তুমি ক্লিয়ার 10 ইঞ্চি, তোমার বাড়িটা ফ্যাক্ট করবে না মূলত নর্মালি। এক্সট্রিমের ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্টই করবে না। 9 ইঞ্চি আছে না 10 ইঞ্চি তোমার দেখার প্রয়োজন নেই, মানে ক্লিয়ার হাইট। তো সেক্ষেত্রে তোমার সুবিধাতে করবো। এখন ছাদ কেমন কি করবো, বাড়ির পাশ থেকে ছাদ থেকে আমার পুরো অংশটা জুড়ে ছাদ হবে না, শিরোঘরটা কিন্তু ছাদ হবে না, শিরোঘরটা ফাঁকা থাকবে। শিরোঘরে কিন্তু ছাদ হয় না, একদম ছাদ একদম একদম ছাদে উপরে যায়। তো সেক্ষেত্রে ওই হিসেবে তোমরা ইয়া করে নিবা, বা ওইভাবে নিতে হবে লাইন। এই যে লাইন নিলাম, এই ছাদ এখন আমি শুধু পয়েন্টে পয়েন্টে নিয়ে যাব। বললাম বাদ, আমি এখান থেকে নিলে আবার এই বাড়ি ফিরতে হবে। সবসময় নিতে হবে কি ভিতরে ভিতরে নিতে হবে, এটা মাথায় রাখবা। বাইরে থেকে কোনোভাবেই নেওয়া যাবে না, ভিতরের লাইন তো ভিতর লাইন। এই যে ব্যালকনিতে আমার ছাদ, আমি এখন দিচ্ছি না। এখন সিঁড়ি ঘরে ছাদ হবে না, তখন আমার কি করতে হবে, সিঁড়ি ঘরের বাইরে দিয়ে নিয়ে যেতে হবে। এই দেখো এটা কিন্তু রেফারেন্স এখানে অটোমেটিক ধরে নিচ্ছে, তুমি যেটা বলতেছিলে। তুমি চাইলে এখানে নিতে পারবো না। তোমার যদি এই সোজা কোথাও একটা লাইন থাকতো, তাহলে রেফারেন্সে ধরে নিত। এই যে এখানে লাইন আছে, এই যে দেখো রেফারেন্সে ধরে নিবে। একটু জুম করো, ধরতেছে নাকি? এটা মনে হয় এখানে মিলে না, এই যে ধরছিল। দেখ এটা আমরা বাইরে থেকে নিয়ে নিই, এটা মনে হয় এখানে মিলে না, মেবি আমাদের মনে হচ্ছে। আচ্ছা, তো বাইরে থেকে নিয়ে যাই, এটা সামনে ধরতেছে না। আর এটা, আর এটা কিন্তু আমার ইয়ে, এখানে ভুল করছি আমি। এটা কিন্তু আমার বিল্ডিং এর ভিতরের পার্ট, বাইরের পার্ট না। তো সেক্ষেত্রে এটা ভিতরে ভিতরে ছাদ হয়ে যাবে। দেখো আমার এইখানে ধরতেছে না, তো আমার ক্যাডারের প্রবলেম আছে। এটার সাথে এটার মানে হয়তো লাইনটা এখানে মিলে নাই, কিছু একটা এরকম আছে, যার কারণে ধরতেছে না। ব্যাপার না, এটা নিলাম বাইরে। আউটার ফেস নিচ্ছি। ছাদ পুরোটা না? হ্যাঁ। এল- দেখো এখানে কিন্তু ধরছে, ঠিক আছে। এটা কি এটা কিন্তু বারান্দা ছিল, ঠিক আছে, এটা আমার বারান্দা ছিল। আপনার এখানে টয়লেটের ক্ষেত্রেও আপনার আলাদা আবার ফলস ছাদ হয় না? কোনটা? টয়লেটের ক্ষেত্রে তুমি তো বাইরে থেকে টয়লেটের ছাদটা দেখতে পারবা, বাইরে থেকে। হ্যাঁ, যখন ইন্টেরিয়র করব তখন টয়লেটের ছাদ কেমন হয় না হয় তখন তখন আলোচনা করবো। তো ক্লোজ এক্সপ্লেন করে দিলাম। এক্সপ্লেন করলে হয় কি, এখন আমি এই পুরোটা ব্লক করছি না, আউটার আউটার নিয়ে এখানে আছে মিলাই দিচ্ছি, এটা পুরোটা এখন কিন্তু এই লাইনের আওতায়। এই যে জমি জমি লাইনটা গেছে পুরোটা, এখন যদি আমি এক্সক্লুড করি, জাস্ট আমার ছাদ হয়ে গেছে। এই যে দেখো, ছাদ হয়ে গেছে। এখানে সামান্য একটু ভুল করছি আমি। আহ ছাদ হচ্ছে 6 ইঞ্চি, -6 ইঞ্চি দিই। সামান্য ভুল করছি কি, এটা কিন্তু আমার সম্ভবত ব্যালকনি, ব্যালকনি ছিল, ব্যালকনি কোনো ছাদ হবে না। তো যাক, এটা পরবর্তীতে ইয়া করবো, ঠিক করে নেবো। পরে এটা আমি কি করবো এখন, হাইটে 9 ফিট, 10 ফিটে তুলে 10 ফিটের উপরে তুলে দেবো। এই হচ্ছে আমার ছাদ। এখন পুরোটা সিলেক্ট করলাম, পরে আমি প্ল্যানটা আনসিলেক্ট করে ফেললাম। প্ল্যানটা আনসিলেক্ট, এটা আমি আপাতত পুরোটা 10 ফিট তোলা ছিল না, 10 ফিট তোলা ছিল, বাইরের ওয়ালটা 10 ফিট। তো তাহলে 9 ফিট 9 ফিট 6 এখন ক্লিয়ার করো, হ্যাঁ 9 ফিট 6 তুলতে পারবো না? 9 ফিট 6, 9 ফিট 6 তুললে তোমার ছাদটা
উপরের দিকে দিতে হবে। আর না, উপর দিকে নিলেও হবে, আর দ্বারা দেখাচ্ছে না, বুঝা যাচ্ছে। এখন ধরো ছাদটা তুমি উপরে নিলাম, এটা -6 আছে, তো আমি 6 ইঞ্চ প্লাস দিই। এখন কি তোমার ক্ষেত্রে ওরকমই হবে, দেখো। তখন তোমাকে এই ছাদটা তখন কি করে নিতে হবে, তখন ইয়াতে নিতে হবে, কনভার্ট টু পলি যদি নেই, ভার্টিক ধরে এটা, ধরো সাপোজ এটা আমি এখানে দিলাম। এখন যদি তুমি এটা কপি করে উপরে তুলো, দেখো, ফন্ট আনসেট করি, এটা delete করে নিই, শিফট চেপে ধরে, তবে যেটা ধরো, এই যে এখানে দিলে তোমার জিনিসটা কেমন দেখাবে, দেখো। এটা তুমি এখানে তো আর মিলবে না, মিলবে কিন্তু এই ওয়ালের সাথে। ওকে করলাম। এখন দেখো, এই যে করার সময় দেখো, তোমার এই যে এটা একটা দেখাচ্ছে না, এটা ওভারটেক হয়ে গেছে, এটা তোমার রেন্ডারে, মানে ওয়ালের, হ্যাঁ রেন্ডারে তোমার দেখবা যে এখানে ক্লিয়ার দেখাচ্ছে, এখানে আবার দেখাচ্ছে, মানে একদম বৃষ্টি চলে আসবে। সেক্ষেত্রে তুমি 10 ফিট নিবা, নিয়ে ছাদটা ভিতরে নামাই দিবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই এখন এটা প্রোডাক্ট সিলেক্ট করি, করে সিলেক্ট করি, প্ল্যান ট্রান্সলেট করি, গ্রুপ, আমি একটা পয়েন্ট ধরলাম, যদি হলে চলে দেবো, ধরে হুম, এই ধরে দিলাম। দেওয়ার পরে এখন তুমি কয়তলা দিবা, 2 3 4 5 যাই দাও না কেন, আপাতত দিলাম। এ হচ্ছে আমার building। এখন এটা আমি জাস্ট দেখলাম আর কি কেমন আসতেছে। এখন আমার কিছু বেসিক কালার আছে, যেমন ধরো যে এই কালারটা, এই পিয়াটা কালারটা, এটা আমার একতলাতেই করে নিতে হবে, একতলাতে করে নিই, বা 100 করে দিও সব। হ্যাঁ,